নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। শীতকালের আগে বর্ষাকাল আসে, বর্ষাকালের আগে আসে গ্রীষ্মকাল। ঠিক সেরকম নির্বাচনের আগে সেটিং সিজন আসে এই বাংলায়। এমন নয় যে এটা হালফিলের ব্যাপার। সেই কবেই বাম জামানাতে মমতা বন্দ্যোপাধ্যায় তরমুজের তত্ত্ব এনেছিলেন, দিল্লিতে দোস্তি, বাংলাতে কুস্তির ছড়া কেটেছিলেন। এখনো নির্বাচন যত ঘনিয়ে আসে সেটিং তত্ত্ব তত প্রবল হয়। তো ২৬শে নির্বাচনের তো খুব বেশি দেরিও নেই। এই তো পুজো আসছে, মা দুর্গা কৈলাসে ফিরলেই ভোটের ঢাকে বল উঠবে। কাজেই তার আগে থেকেই সেটিং তত্ত্বে মম করছে বাংলা। সবাইকেই সেটিং করছে, এমনটাই দাবি। আচ্ছা, সেটিং মানে কি? সেটিং মানে হলো গট আপ, মানে আগে থেকেই একটা বোঝাপড়া করে রাখা। দুপক্ষ লড়ছে কিন্তু আসলে লড়ছে না। সেই কলকাতার ফুটবল ময়দানে এমনটা হতো এক সময়। ওরা ১৩টা দিয়েছে, শোনার পরে রাগে ক্ষোভে নিজেদের গোলপোস্টের বল ঢুকিয়ে দিল একজন, এখানে ১৪টা হয়ে গেল। সেই রকম আর কি। এবং অবশ্যই এই সেটিংয়ের পেছনে দু দলেরই কিছু স্বার্থ তো থাকবেই। কোনো উদ্দেশ্য বা স্বার্থ ছাড়াই আবেল মুঝে মার গোছের বোকা মতো কেউ করবে না। সেবারে ময়দানে যারা বেশি গোল করবে তারা নিজেদেরকে ফার্স্ট ডিভিশনে ধরে রাখতে পারবে। সম্ভবত সেরকম একটা ব্যাপার ছিল বলেই গোলের সংখ্যা বাড়তে বাড়তে ৩০-৩৫ হয়ে গিয়েছিল। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। রাজনীতিতেও সেটিং হলে তার স্বার্থ ছাড়া হয় না। আমার এক সিনিয়র জার্নালিস্ট দাদা বলেছিলেন, কলকাতা জুড়ে হকার উচ্ছেদ অভিযান চলছে। উত্তরে সুভাষ চক্রবর্তী, নেপাল দেব ভট্টাচার্য ইত্যাদিরা, দক্ষিণে কান্তি গাঙ্গুলি ইত্যাদিরা তার দেখাশোনা করছেন। যারা সেখানে দলের পক্ষে হকারদের প্রতিরোধ সামলাতে যাবে তাদের জন্য ব্যাজ তৈরি হয়েছে। লোকজন হাজির, গড়িয়াহাটে নামবে পে লোডার। তখন সুব্রত মুখার্জির ফোন এলো, আর ঠেকাতে পারছি না, এবারে কিন্তু মমতা এসে পড়বে। তো কাজের স্পিড এক ঝটকায় বেড়ে গেল, ভাঙা শুরু হলো। মমতাকে আরো বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়েছিল। যখন উনি এলেন তখন গড়িয়াহাট সাফ। সাধে কি সুব্রত মুখার্জির জন্য তরমুজ বিশেষণটা ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, সেটিং ছিল, আছে, থাকবে। সেটাই বিষয় আজকে। সেটিং কার সঙ্গে? তৃণমূল বিজেপি না তৃণমূল সিপিএম? ইন্ডিয়া শরিকরা একজোট হতেই ফাঁপড়ে পড়েছে বাংলার বামেরা। সিপিএম এর সাধারণ সম্পাদক সহ অন্য বাম দলের নেতৃত্ব সম্প্রতি বিরোধী দলনেতা রাহুল গান্ধী নৈশভোজে অংশ নেন। সেখানে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেন। একই আসরে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সিপিএম সম্পাদক এম এ বেবি, আবার অভিষেক। বাংলায় যখন তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়ার অভিযোগে সিপিএম সরব, তখন দিল্লিতে রাহুলের বাড়ির ঐক্যের ছবিটা বঙ্গ বামেদের অস্বস্তি বাড়িয়েছে। কেননা বাংলায় সিপিএম নেতারা বিজেপি ও তৃণমূলের যে সেটিং তত্ত্ব হাজির করে থাকে তা বড়সড় প্রশ্নের মুখে পড়ে গেল। বিশেষ করে বছর ঘুরতেই বাংলায় রাজ্য বিধানসভা ভোট। ২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিপিএম এর অবক্ষয় শুরু। প্রায় ১.৫ দশক হতে চলল সিপিএম এর অবক্ষয় অব্যাহত। রাজ্যে বিরোধী পরিষদ দখল নিয়েছে বিজেপি। সিপিএম যে হারে কমেছে সেই সমহারে ভোট বেড়েছে গেরুয়া বাহিনীর। ভোটের ময়দানে পিছু হটতে হটতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সিপিএম রাজ্য ও কেন্দ্রের দুই শাসক দলের গোপন বোঝাপড়ার দাবি করে থাকে। বামেদের বিশ্বাস, রাজ্য সরকার টিকিয়ে রাখতে কেন্দ্রের শাসকের সঙ্গে আপোষ করে চলে তৃণমূল। যদিও আম জনতাকে সেটা বিশ্বাস করাতে পারেনি সিপিএম। রাজ্যে সেই তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি। বামেরা ক্রমে প্রান্তিক শক্তি। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। আসলে এই সেটিং তত্ত্বটা মুখোমুখি দুটো দল বা ধরুন কুঁচো আর ২-৪টে দল থাকলেও ওঠে না। ধরুন বিহারে নো সেটিং তত্ত্ব, সেখানে একদিকে মহাগঠবন্ধন, অন্যদিকে এনডিএ। মহারাষ্ট্রে নো সেটিং তত্ত্ব, কারণ সেখানে একদিকে এনডিএ, অন্যদিকে কংগ্রেস, শিবসেনা উদ্ধব আর শরদ পাওয়ার এনসিপির জোট। নেই তামিলনাড়ুতে, নেই কর্ণাটকে, নেই গুজরাটে, নেই রাজস্থান বা ছত্তিশগড়ে বা মধ্যপ্রদেশে। কিন্তু কেরালাতে আছে, ভয়ঙ্করভাবেই আছে। কংগ্রেস নাকি বিজেপির সঙ্গে তলায় তলায় হাত মিলিয়েছে। অন্য পক্ষের দাবি সিপিএম নাকি বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলছে। আবার বিজেপির দাবি কংগ্রেস সিপিএম আসলে একই, ওরা কেবল লোক দেখানো লড়াই করে। একই ছবি উড়িষ্যাতে, একই ছবি তেলেঙ্গানাতে, একই ছবি পাঞ্জাব, দিল্লিতে। আর বাংলার কথা তো সবাই জানেন। বাংলাতে বিজেমূল তত্ত্ব আজকের নয়। ২০১১তে হেরে ২০১৬তে সিপিএম ফিরে আসবে, মানে আবার অষ্টম বাম সরকার ইত্যাদি বলার পরেও
আরও কম আসন পাওয়ার পর থেকেই ওই বিজেমূল তত্ত্ব প্রবল হয়ে উঠেছিল। সেটিং প্রচারটা সেই তখন থেকেই। 2011 তো ছিল সেই সেটিং তত্ত্ব, না ছিল না। 2016তেও কি ছিল? না, ছিল না। তাহলে তারপরে এই তত্ত্বের এমন বিস্তার কেন? অবশ্যই তা বাংলা সিপিএম দলের এক প্রচার, কিন্তু কেন? সেটিং তত্ত্ব আদতে এক কনস্পিরেসি থিওরি, যা ছড়ানো হয় মূলত দুটো কারণে। এক, দল কেন হারছে তার এক সম্ভাব্য ব্যাখ্যা তৈরি করা। আরে বাবা, আমরা তো বিপ্লবী দল, সমাজতন্ত্র আনবো, আমাদের আটকানোর জন্য বিজেপি তৃণমূল একজোট, ওরা বোঝাপড়া করে আমাদের হারাচ্ছে, না হলে কি আমাদের হারানো যায়? মানুষকে বিভ্রান্ত করেই আমাদের হারানো হচ্ছে। দুই, বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী ভোটকে এক জায়গাতে আনা হলো দ্বিতীয় উদ্দেশ্য। বিজেপি বিরোধী ভোট আর তৃণমূল বিরোধী ভোট এক জায়গাতে এলে কিছু একটা হিললে হতে পারে, এটাই রণকৌশল। বিজেপির কাছে কেবল 2 নম্বর বিষয়টাই প্রাধান্য পায়, সিপিএম বিরোধী ভোট আর তৃণমূল বিরোধী ভোট যেন তাদের দিকে যায়। আর তৃণমূল যা বলে অনেকটা রুটিন বিষয়, ওনারা খুব ভালো করেই জানেন সিপিএম এর ভোট ওনাদের কাছে যাবে না, আর বিজেপি যে তৃণমূল বিরোধী ভোট পায় তার কিছুটা সিপিএম বা বামেরা পেলে ওনাদের লাভ বই ক্ষতি নেই। কিন্তু বিজেপি আর বাম দল সেটিং এর তত্ত্বকে জোর দিতে চায়। বামেদের কাছে তো সেটাই একমাত্র ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এক তীব্র মমতা ঘৃণা আর সেটিং তত্ত্বের বাইরে তাদের হাতে পেন্সিল। ধরুন এই সময়ের মধ্যেই যে ঘটনাগুলো ঘটেছে, তা কসবা ল কলেজের বিষয় হোক, অনুব্রত মণ্ডলে মাঝরাতে পুলিশকে গালাগালি করা হোক, বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে জেলে পোড়াই হোক, কোনো ইস্যুতেই তাদের রাস্তা কামড়ে আঁকড়ে পড়ে আন্দোলনের কোনো চেষ্টাই আমরা দেখিনি। মমতা আরএসএস এর বাংলার এজেন্ট, তৃণমূল ইন্ডিয়া জোটে আছে জোট ভাঙার জন্য, ইত্যাদি অর্বাচীন কথাবার্তা মানুষ বুঝবেও না, মানবেও না। কিন্তু ওনারা এর বাইরে বেরও হতে পারছেন না। বিজেপি অবশ্য সেটিং তত্ত্ব ছাড়াও তাদের কমিউনাল পলিটিক্স, নবান্ন অভিযান, দুর্নীতি ইত্যাদি ইস্যুতে তবুও কিছুটা হলেও রাস্তাতে আছে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, এই রাজ্যে সরকারে টিকে থাকার জন্য বিজেপি আর তৃণমূলের কি কোনো ধরনের গোপন বোঝাপড়া আছে? শুনুন মানুষজন কি বলেছে। রাজীব কুমার সারদা কেসে ওনার ওপরও এখনও অ্যাকশন পেন্ডিং, আলাপন বন্দ্যোপাধ্যায়। তো এই সমস্ত অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখেন, তো আমি কোথাও বুঝতে পারি না যে কোনো অশুভ আঘাত বা কোনো রকম নেক্সাস দুজনের মধ্যে আছে সরকার টিকিয়ে রাখার জন্য। বিজেপির সঙ্গে বোঝাপড়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ মমতা ব্যানার্জির যে 74টা উন্নয়নমূলক যে প্রকল্প, এই প্রকল্পই মমতা ব্যানার্জিকে বিগত 14 বছর টিকিয়ে রেখেছে এবং আগামী 31 সাল পর্যন্ত কোনো তো প্রশ্নই ওঠে না যে মমতা ব্যানার্জির যাওয়ার। একাই তো বিজেপি লড়ে যাচ্ছে, কত মন্ত্রী একটা রাজ্য সরকার চলাকালীন এত মন্ত্রী জেলে, এর আগে কখনো আমরা দেখিনি। বিজেপি ক্ষমতায় থাকতে চাইছে বা আছে, তৃণমূলের সঙ্গে এমন কোনো আঘাত নেই বা করার প্রয়োজনও মনে নেই। 2026-এ আপনারা দেখতে পাবেন যে বিজেপি ক্ষমতায় আসছে রাজ্যে। এই যে ঘরের টাকা আটকে দেওয়া, এটাও কিন্তু কেন্দ্র সরকারের রাজনৈতিক ফায়দা তোলার জন্য। তাই আমি মনে করি যে এটা কেন্দ্রের দ্বিচারিতা বলে আমি মনে করি। সারদা নারদা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কিচ্ছু হচ্ছে না। সিবিআইকে যে কোনোভাবেই হোক সিবিআই পারচেসড হয়ে যাচ্ছে বা ফিট হয়ে যাচ্ছে, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ভূমিকা নেই। তাতে মনে হচ্ছে যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা গোপন বোঝাপড়া আছে, যেখান থেকে মানে ওরা চায় যে তৃণমূল ক্ষমতায় থাকে। সিবিআই কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্ট এই রাজ্য সরকারের কোনো কিছুর এগেনস্টে কিছু কাজ করছে না কেন? তো নিশ্চয়ই ভেতর একটা আততায়িতা তো তাদের মধ্যে আছেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ দলের সাথে সেটিং করে নির্বাচনে জয়লাভ করতে হবে, কারণ আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার জন্য এক এবং অদ্বিতীয়। বাংলার মানুষই মমতার ভরসা। আর রাজ্যে মমতা যতদিন, কেন্দ্রে মোদি ততদিন। মিলিঝুলি যে যার বন্ধুত্ব আছে, ও তার দুর্নীতি করতে গেলে দুর্নীতিটা চেপে দেয়। সিবিআইয়ের যে কেসগুলো এখনো পর্যন্ত তার সমাধান কিছু করতে পারলো না, এটা তো ওদের জন্যই হলো। পুজোর দশমীর বিসর্জন হবে আর তার সঙ্গে আমাদের এই মহরমেরও জুলুস বেরোয়। কোনোদিন কোনো অশান্তি হয়নি, কোনো ঝামেলা হয়নি। কিন্তু মমতা ব্যানার্জি বিজেপিকে জায়গা দেওয়ার জন্য কি করলেন, বন্ধ করে দিলেন। বললেন আজকে পুজোর বিসর্জন আমরা হবে না, আজকে মহরম আছে, আগে মহরমের মিছিল বেরোবে। যে ওয়েস্ট বেঙ্গল বাসী বা বাঙালি যারা, তারা
কোনো রকমভাবে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত? আমরা তো সাধারণ মানুষ, বলতে পারবো না, ওরা উপরতলার মানুষ কিভাবে সেটিং করছে, যার যার দরকার থাকছে তখন সেটিং হচ্ছে। আমরা একটাই জানি, উপরাষ্ট্রের নির্বাচনটাকে ভালো জানি, ওটা উদাহরণ হিসাবে একটা ধরাই যায় ওটা। কারণ কি বাঙালিদেরকে বিজেপি ভয় পায়, সেই জন্য ভিন রাজ্যে বাঙালিদের ওপরে কঠিনতম অত্যাচার করছে এবং বাংলা ভাষার মানুষদের ওপর অত্যাচার করছে। বাঙালিদেরকে ভয় পায় বিজেপি এবং বাংলার মানুষকে ভয় পায়, আঁতার থাকার কোনো প্রশ্নই ওঠে না। এ রাজ্যের মন্ত্রীদেরকে, বিভিন্ন নেতাদেরকে ইডি এবং সিবিআই দিয়ে যে নির্যাতন, হয়রানি, তাদেরকে জেলে ভরা, যদি সত্যিকারের সেট আপ থাকতো তাহলে তো এদেরকে জেল হতো না। চোরেদের সরকারের সঙ্গে বিজেপির আঁতাত, ওইসব কথাগুলো ওইগুলো কে বলে? ভারতীয় জনতা পার্টি একটা নীতিনিষ্ঠ দল, আপনারা বুঝতে পারবেন। 26-এর নির্বাচন তোলামূলের বিসর্জন। থাকতেও পারে নাও পারে, সেটা বলা মুশকিল, সেটা আমরা আমজনতা, আমরা তো অত ভিতরে তো ঢুকি না, তবে এই সম্বন্ধে আমি ঠিক বলতে পারছি না। দুর্নীতি এবং বিভিন্ন ধর্ষণ অমুক তমুক বিভিন্ন মামলায় খুব বিচ্ছিরিভাবে ফেসে আছে, তখনই বিজেপি কি সুন্দর একটা ওর হাতে ইস্যু তুলে দিল, বাংলা বাঙালি ভাষা আন্দোলন অমুক তমুক 7-17, এবার সব কিছু ধামাচাপা পড়ে গেল। খুব নির্বোধ মানুষও একটু বসে সময় নিয়ে ভাবলে বুঝতে পারবে রাজনৈতিক মহলে এই সেটিং তত্ত্বটা আসলে এক প্রচার কৌশল। হ্যাঁ, সেটিং এক নেতার সঙ্গে হতেই পারে। আমি নিশ্চিত যে এ রাজ্যের বহরমপুর কংগ্রেসের অবিসংবাদী নেতার সঙ্গে একটা সেটিং বিজেপির শীর্ষ নেতৃত্বের আছে। সম্ভবত 2-1 তৃণমূল নেতার সঙ্গেও বিজেপির ওপরের তলার নেতৃত্বের সঙ্গে সেটিং থাকতেই পারে। এই মুহূর্তে সিপিএমে আছেন, কিন্তু এই রাজ্যে তৃণমূলের এক নেতার সঙ্গে সেটিং আছে, এমনও খবর পাওয়া যায়। আর তা সত্যিও হতে পারে। কিন্তু পরস্পর মুখোমুখি লড়াইয়ে দল হিসেবে কোনো সেটিং থাকা সম্ভবই নয়। ধরুন যারা বলেন বিজেপি আর তৃণমূলের সেটিং আছে, তারা একবারও ভাবেন তাহলে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে পরিবারের প্রত্যেকের বিশাল পদ ছেড়ে ওই দলে থাকবেন কেন, যে দলের সঙ্গে বিজেপির সেটিং আছে? দ্বিতীয় তৃতীয় স্তরের নেতাদের সেটিং পুরনো ব্যাপার, শীর্ষ নেতৃত্ব বা পুরো দলের সেটিং অসম্ভব। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।